The similarities between science and Quran. খুব জটিল বিষয়, সহজ করে বলা কঠিন, সহজ করে কইতে আমায় সহজে, সহজ করে যায় না কওয়া সহজে, ঠিক কি না? What is the similarities between science and the Holy Quran? এটা বোঝানো আমার জন্য দুষ্কর। এখানে এই বিষয়ে কথা বলতে হলে আমাকে পিন ড্রপ সাইলেন্স, পিন পতন নীরবতা দিতে হবে। আমি আপনাদেরকে এই বিষয়ের উপর চমৎকার আলোচনা উপহার দিতে পারবো, তাই না? এই প্রোগ্রামে আমি আর কোনো আওয়াজ শুনতে চাই না, একেবারে নীরব, একেবারে মাশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে the similarities between science and the Holy Quran এই বিষয়টা বোঝানোর জন্য কালামুল্লাহ মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আন-নাহলের 89 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। নবী হে, আমি এই কিতাবটাকে মানে কোরআনটাকে আপনার কাছে নাজিল করেছি সব জিনিসের ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদাও হেদায়েত হিসেবে, ওয়া রাহমাতাও রাহমা হিসেবে, ওয়া বুশরা লিল মুসলিমিন আর মুসলমানদের জন্য সুসংবাদ হিসেবে। এই কোরআনে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা এখানে যেমনি একত্রিত হলাম, আল্লাহ জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আবার এই কোরআনে রহমত আছে না নাই? কোরআনের তাফসীর যখন হয়, কোরআনের আলোচনা যখন হয়, কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত যখন হয়, বিশ্বাসীরা যদি চুপ করে সে তেলাওয়াত, সে তাফসীর শুনে, তাহলে রহমতের বারিধারা আকাশ থেকে নাজিল করে কে? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বর্ণনা দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে মনোযোগ দিয়ে ওই আলোচনা শোনো আর একেবারে চুপচাপ থাকো, তাহলে তোমাদের উপর রহমত নাজিল করবে কে? তাহলে কোরআন আমাদের জন্য সুসংবাদ আমরা পেলাম। আবার কোরআন আমাদের জন্য রহমত, মার্সি, ব্লেসিংস এন্ড দ্য বাউন্টিজ ফ্রম আওয়ার লর্ড, এটাও পেলাম। এরপরে আল্লাহ বললেন হুদা, কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। কি দেয়? কোরআনে সব কিছু আছে। কোরআনে ইতিহাসের কথা আছে, তাই বলে কি এটা ইতিহাসের বই? কোরআনে সমাজ বিজ্ঞানের কথা আছে, তাই বলে এটা সমাজ বিজ্ঞানের বই? কোরআনে নবীদের অনেক মজার মজার গল্প আছে, তাই বলে এটা কি গল্পের বই? কোরআনে বিজ্ঞানেরও কথা আছে, তাই বলে কি এটা বিজ্ঞানের বই? না, এটা হেদায়েতের বই। এটা কিসের বই? The Holy Quran leads the way, পথ দেখায়। The Holy Quran guides us to the right sense of direction, কোন দিকে যেতে হবে এটা দেখায়। এটা হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তো আজকের এই মাহফিলের শুরুতে যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই, সেটা হচ্ছে কোরআন এটা হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? সবাই বলেন কিসের কিতাব? এটা গাইড দেয় যারা মুত্তাকি তাদেরকে। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করেছেন, স্পষ্ট করে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, the most authentic and original and reliable book ever in the world. There is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই। এই বইয়ে কোনো ভুল আছে? আওয়াজ করে বলেন, কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? হেদায়েতের কিতাব করে মুত্তাকিদের জন্য এটাকে পাঠালো কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, there is no doubt in it. এটা এমন বই যেটাতে সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে এই কথাটা, এই মেসেজটা আজকে আমাদেরকে মুখস্থ করে নিয়ে যেতে হবে যে কোরআন হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? পথ দেখায়, সত্যের পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে পথটা খুব সুদৃঢ়, খুব মজবুত। কোরআনের এই পথে ডানে বায়ে কোনো মোড় নাই, কোনো ইউটার্ন নাই, কোনো চৌমুহনী নাই, স্ট্রেট ফরওয়ার্ড।
এই রাস্তায় যদি দুনিয়ায় আমরা চলতে শুরু করি, এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে, এই কোরআন থেকে আমাদেরকে গাইডেন্স নিতে হবে। আমাদের জীবনের চলার পথে যেখানেই আমরা সমস্যায় পড়ব, এই কোরআন থেকে আমাদের গাইডেন্স, হেদায়াত, পথ প্রদর্শন যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ এই কিতাব এমন কিতাব যেটা মানুষকে অন্ধকারচ্ছন্ন একটা পথ থেকে আলোর পথ দেখায়, ঠিক কিনা? বামপন্থীদেরকে ডানপন্থী বানায়, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this book in order to lead the mankind out of darkness into the light. অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেওয়ার জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে? তাহলে আমরা বুঝলাম এটা বিজ্ঞানের কিতাব নয়, যদিও বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। এটা ইতিহাসের বই নয়, যদিও অনেক ইতিহাস কোরআনে আছে। এটা গল্পের বই নয়, যদিও নবীদের গল্প পাওয়া যায় এই কিতাবে। এটা হেদায়েতের কিতাব। কিসের কিতাব? আরো জোরে বলতে হবে, কিসের কিতাব? আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবে তোমাদের প্রয়োজনীয়, জরুরি এমন কোনো কিছু আমি বাকি রেখে দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মানব প্রয়োজনীয় সব কিছু এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে কে? রান্নাঘর থেকে বঙ্গভবন কিভাবে চালাতে হয় আছে না নাই? ঘরে বসে বসে কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশের সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কেমন করে পরিচালনা করতে হয় আছে না নাই? রাজনৈতিক অঙ্গনকে কেমন করে সেটেল করতে হয়, লিড দিতে হয়, সেটাও আল্লাহর কোরআনে আছে না নাই? কিভাবে বিয়ে শাদী করতে হবে আছে না নাই? সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় আছে না নাই? তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা। যা বলার আল্লাহ সব বলে দিয়েছে। কোরআন কি শুরু করেছে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? বা দিয়ে। আর শেষ করেছে সূরা নাস দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিন, বার সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে গুলিস্তান। বাসে চড়ে কই যাব? গুলিস্তান। ওই বাস? ওই বাস নাকি? না, ওই বাস না। এই বাস মানে যথেষ্ট, এনাফ। যা বলা হয়েছে 30 পারা এনাফ। হেদায়েতের জন্য নতুন কিছু লাগবে না। সুবহানাল্লাহ। অনেক সময় হয় না, আমরা খাওয়ার সময় বেশি দিলে আমরা বলি এই লাগবে না, বাস বাস, অনেক হয়েছে, অনেক পাতে অনেক তরকারি, আর দিও না, পারছি না, বাস বাস। বলি নাকি বলি না? বলি। তার মানে হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য যা বলা দরকার আল্লাহ সব বলে দিয়েছে। নতুন করে তিনি আর কিছুই আমাদেরকে বলবেন না। তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা। তো সেই হিসেবে বিজ্ঞানের কথাও কোরআনে আছে, ঠিক কিনা? আজকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব যে কোরআন আর বিজ্ঞানে কি কি সামঞ্জস্য আছে, মিল আছে কোথায়। What is the similarities between science and Quran? কিছু কিছু জায়গায় অমিল থাকতে পারে, কিছু কিছু জায়গায় অমিল থাকতে পারে। সেক্ষেত্রে সায়েন্সকে ওয়েট করতে হবে, সায়েন্সকে অপেক্ষা করতে হবে। নতুন ইনভেনশন, ডিসকভারিজ কি আসে, they shouldn't jump to the conclusion. Science should wait unless they get their latest discoveries and invention. তাদের নতুন নতুন আবিষ্কারের জন্য অপেক্ষা করতে হবে। কারণ সায়েন্স প্রতিদিনই ইমপ্রুভ করে, ডেভেলপ করে। আজকে একটা পাইছে, কালকে আরেকটা পায়। আগে বলতো সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। এরপর বলতে শুরু করলো পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। এখন বলে সবই ঘুরে। এখন কি বলে? সবই ঘুরে। কিন্তু 1500 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। মহাকাশে যা আছে সবকিছুই ঘুরে বেড়াচ্ছে। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এজন্য the science shouldn't jump to the conclusion that the Quranic information is wrong. কোরআনের তথ্য ভুল, এই কথা বলে যেন সায়েন্স ভুল না করে। কারণ সায়েন্সের অনেক কিছু এখনো আবিষ্কার হয়ে সারে নাই। একটা সময় চিকিৎসা বিজ্ঞানীরা বলতো ক্যান্সারের নাই কোনো অ্যান্সার,
কিন্তু এখন আবার বলতেছে না, ক্যান্সারের অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল সায়েন্সের সবচেয়ে ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কথা বোঝেন নাই বোধহয়? সায়েন্সের ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। আর কোরআনের ফাইনাল থিওরি হচ্ছে যে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল। চিল্লায় বলো ঠিক কিনা? যা শুনিয়েছে আমাদেরকে সবটাই ফাইনাল। তো এজন্য কি কি মিল আছে, এরকম সাদৃশ্য অনেক খুঁজে পাওয়া যায়। আমি কয়েকটা বিষয় নিয়ে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এগুলোতে মিল খুঁজে পাওয়া যায়। যেমন কসমোলজির নাম তোমরা শুনেছো, কসমোলজির নাম শুনেছো না? সৃষ্টি তত্ত্ব, মহাবিশ্ব কি করে সৃষ্টি হলো, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। সুবহানাল্লাহ পড়ো। এমব্রিওলজি, যেটা নিয়ে আমার ছোটখাটো কিছু গবেষণা কর্ম আছে। ভ্রূণ তত্ত্ব, মায়ের পেটে বাচ্চা কিভাবে ডেভেলপ করে, কোরআন যা বলেছে সায়েন্স তাই বলেছে। হিউম্যান অ্যানাটমি, মানুষের দেহের কার্যকারিতা কিভাবে কি কাজ করে, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। ফিজিক্স বলে একটা কথা আছে, পড়েছো না তোমরা? পদার্থবিদ্যা, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। জুলজি, প্রাণীবিদ্যা, প্রাণী নিয়ে কোরআনে অনেক কথা, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। সি সায়েন্স, সাগরের নিচে কি আছে, এই সিক্রেট অফ দ্য সি, এই আন্ডারগ্রাউন্ডে কি আছে, কোরআন যে তথ্য দিয়েছে সায়েন্স বরাবর পুরোটাই স্বীকার করে নিয়েছে। চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। শুরুতে আমরা দেখি মহাবিশ্ব সৃষ্টি নিয়ে কোরআন কি বলেছে, আর বিজ্ঞান এই আধুনিক সময়ে এসে আমাদেরকে কি জানালো। কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون سبحان الله। কাফির মুশরিকরা কি দেখে না, আদিতে সৃষ্টির শুরুতে মহাবিশ্বের সবকিছু আকাশ জমিন এক জায়গায় লেপ্টে ছিল, একটা বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করলাম। আর এই পৃথিবীর মধ্যে, এই বসুন্ধরার মধ্যে, এই মহাবিশ্বের মধ্যে প্রাণবন্ত যা আছে সবকিছু আমি পানি থেকে তৈরি করলাম। এই পৃথিবীতে প্রাণবন্ত যা আছে তার সবটাই আল্লাহ কি থেকে তৈরি করেছে? পানি থেকে। এটা হচ্ছে কোরআনের থিওরি, যার প্রাণ আছে ওইটা তৈরি হয়েছে পানি থেকে। বিজ্ঞান এসে এটাই স্বীকার করেছে। বিজ্ঞান বলেছে এই পৃথিবীর প্রথম যে প্রাণ এটা পাওয়া গিয়েছে পানিতে। ওই প্রাণের নাম দিয়েছে তারা অ্যামিবা। কি নাম দিয়েছে? It's a very small unicellular organism in this universe. এককোষী অণুজীব, খুবই ছোট। তারা বলেছে এটা পানি থেকে এসেছে। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন। এই শৈবালগুলো, এই স্পিসিস গুলো, এই প্রজাতিগুলো পানি থেকে ডেভেলপ করেছে। তাহলে বিজ্ঞান যা বলেছে তার সাথে কোরআনের হুবহু মিল আছে না নাই? আবার আল্লাহ বললেন পানির মধ্যে আমি অনেক ক্যাটাগরি করেছি। পানির মধ্যে কিছু আছে মিঠা পানি, যেটা খেলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। আবার পানির মধ্যে কিছু আছে লোনা পানি, যেটা মুখে তোলা যায় না, ঠিক কিনা? হাদা আযবুন ফুরাত ওয়া হাদা মিলহুন উজাজ। একটা লোনা পানি, একটা মিঠা পানি, দুই সাগরের পানি দুই দিক দিয়ে বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে দিল কে? مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان। লোনা পানির সাগর, মিঠা পানির সাগর বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল, একটা পানি আরেকটার সাথে মিশে না, ঠিক কি না? এই দৃশ্য দেখছেন আপনারা? কোথায় দেখেছেন? চাঁদপুর। অনেক জায়গায় আছে, বাংলাদেশে আছে কয়েক জায়গায়। শীতলক্ষাতে আছে, আর শীতলক্ষায়, চাঁদপুরে। এরপরে আমি দেখে এসেছি নীল নদ আর লোহিত সাগরের পানি মিশানো। অবাক লাগে না? সুবহানাল্লাহ কইবেন না?
একটা লবণাক্ত আর একটা মিঠা, দুইটাই তো পানি, মাঝখানে ব্যারিকেড দিল কে? আল্লাহু আকবার। কেন মিশে না? একটা পানির ডেনসিটি হাই আর একটা লো, একটা টেম্পারেচার হাই আর একটা লো, ফলে যদিও পানি একটার সাথে আর একটা মিশে না। এই কারিগরটা কে? তার মানে বিজ্ঞান যা বললো কোরআন হুবহু তাই বলেছে। একটা লোনা পানি আরেকটা মিঠা পানি, একটার সাথে আরেকটা মিশে না। আবার আমাদের এলাকাগুলোর ভেতরে, জেলাগুলোর ভেতরে, থানাগুলোর ভেতরে আল্লাহ লোনা পানির নদী দেয় নাই, ওইখানে দিয়েছে মিঠা পানির নদী। কারণ আমাদের এলাকার ভেতরে, গ্রামের ভেতরে লোনা পানির যদি নদী হতো, আমাদের গাছপালা একটাও টিকতো না, ঠিক কিনা? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। খালাকা ফাসাওয়া কদ্দারা ফাহাদা। যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলেন। পেঁয়াজের ভেতরেও পানি দিলেন, রসুনের ভেতরেও পানি দিলেন, ক্ষীরার ভেতরেও পানি দিলেন, তরমুজের ভেতরেও পানি দিলেন, আবার ডাবের ভেতরেও পানি আছে না নাই? আন্না সাবাবনাল মাআ সাব্বা। যতটুকু ঢালা দরকার ততটুকু দিছে। আল্লাহু আকবার। পেঁয়াজের ভেতরে যতটুকু সিক্ততা, তরমুজের ভেতরে ততটুকু না। তরমুজের ভেতরে যতটুকু পানি, আপেলের ভেতরে ততটুকু না। আবার আমড়ার ভেতরে যতটুকু পানি, আমের ভেতরে ততটুকু না। সুবহানাল্লাহ। আন্না সাবাবনাল মাআ সাব্বা। এই পানিটা H2O, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল। কি আজীব কথা! দুইটাই গ্যাস, দুইটাই কি? কিন্তু দুই গ্যাস একসাথে মিলাইলে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পানি থেকে আমি প্রাণবন্ত সব কিছু বানালাম। এই পানির অপর নাম জীবন। আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরণের সম্ভাবনা আছে না নাই? বন্যা এই দেশে হয় কি হয় না? নূহ আলাইহিস সালামের উম্মাহকে অবিশ্বাসের কারণে, গাদ্দারির কারণে আল্লাহ এই প্লাবন দিয়ে, পানি দিয়ে শেষ করে দিয়েছেন। এজন্য পানি দেখলেই এটা যে বাঁচার কারণ, বাঁচার মাধ্যম এমনটা নয়। এই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে শায়েস্তাও করতে পারেন, পানিশমেন্টও করতে পারেন, শাস্তিও দিতে পারেন, আযাব আর গজব দিয়ে তলিয়েও দিতে পারেন, ঠিক কি না? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে বানালাম। আবার কোন কোন জায়গার পানির মধ্যে এত লবণ আমি দিয়ে দিলাম, সেখানে কোনো কিছু বাঁচে না। আছে না নাই? জর্ডানে একটা সাগর আছে, নাম ডেড সি। নাম শুনছেন? আজকে বাড়িতে যে গুগল করবা, ডেড সি লোকেটেড ইন জর্ডান, লিখলেই চলে আসবে। আরবিতে বলে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, কিছু বাঁচে না। লবণের ঘনত্ব এত বেশি, আপনার ছোট্ট বাচ্চাটার ওই সাগরে ফেলে দিলেও ডুববে না। কারণ আপনার বাচ্চা যতটুকু জায়গা নিবে পানিতে, তার চেয়ে বাচ্চার ওজন কম, পানির ওজন বেশি, এজন্য কিছু ডুবে না। ওখানে মাছ হয় না, ওখানে শ্যাওলা জন্মায় না, ওখানে কাঁকড়া নাই, চিংড়ি নাই। কারণ লূত আলাইহিস সালামের কওমের লোকেরা হোমোসেক্সুয়ালিটি প্র্যাকটিস করত, পুরুষে পুরুষে বিয়ে। এই আওয়াজ এখন বাংলাদেশেও ঢুকার চেষ্টা করতেছে। তাওহীদপন্থী মুসলমানদেরকে সচেতন হতে হবে। ওয়েস্ট থেকে কিছু আসলেই, ইন্ডিয়া থেকে কিছু আসলেই আমার দেশে ঢুকতে দেওয়া যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? অনেকে মনে করে আমেরিকা থেকে কালচার আসলো, পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন। ইন্ডিয়া থেকে নতুন পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন। নো, ইসলামের চেয়ে মডার্ন, আধুনিক গোটা বিশ্বে দ্বিতীয় কিছু নাই। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য সাবধান। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পানি থেকে প্রাণবন্ত সব কিছু তৈরি করলো কে? আবার আল্লাহ বললেন, কাফেররা কি দেখে না? আকাশ জমিন সব একসাথে ছিল, মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি। এই বিস্ফোরণটার নাম কি বলতো? বিগ ব্যাং। মাশাআল্লাহ, কেমন শ্রোতা দেখছেন? সায়েন্সের সবকিছু নিয়ে বসছে আজকে। বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার।
টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং। স্টিফেন হকিং ও এই কথা বলেছে। সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অণুর ভেতরে ছিল, হাই সিঙ্গুলারিটি, সবকিছু এক জায়গায় ছিল। ফাফাতাহনাহুমা, এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো। ওই আওয়াজটার নাম ছিল কুন। আওয়াজটার নাম ছিল কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা বাংলায় বলি না কুন ফায়াকুন? কুন ফায়াকুনের মালিক কে? তিনি বলতে দেরি হতে দেরি হয়, কুন হাও হয়ে যায়, বি ইট ওয়াজ। আল্লাহ যখন বলেছেন কুন, এই আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল, গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করলো। এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য। এরকম কত হাজার অযুত লক্ষ নিযুত কোটি কণা বড় বড় তারকা রূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না। এগুলো যে কত বিশাল, এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আমরা মনে করি আমি মনে হয় বড়, আমার চেয়ে ক্ষমতাধর কেউ নাই, আমি দাপটওয়ালা, আমার এলাকা এটা আমার, খালি আমার আমার কয়, আছে না নাই? তোর কি বেটা? কিসের মালিক তুই? সবকিছুর মালিক কে? পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? যেই বাড়িটাতে আজকে আমি থাকি, এটার আগে আমার বাবা ছিল, তার আগে দাদা ছিল, আমার পরে আমার ছেলে থাকবে, আমার নাতি থাকবে। এটার আসল মালিক আমি না, আমার ছেলে না, গোটা বিশ্বের আসল মালিক একজন সত্তা। তিনি কে? এজন্য সব আমার আমার এরকম দাপটওয়ালা কথা যেন আমরা না বলি। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে, বিনয়ীদের মর্যাদা আরশ পর্যন্ত নিয়ে যায় কে? মান তাওয়াদা লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। যে নিচের দিকে নামতে চায় আল্লাহ ওরে টাইনা উঠায়। আর যে লাফায় লাফায় ওঠে, থাপ্পড় মেরে আল্লাহ এত নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না। ওই শয়তানের চেয়ে নিচে চলে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অহংকার যেন আমরা না করি, দাম্ভিকতা যেন না দেখাই। আমরা যেন একটু চিন্তা করি, এই যে বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্ব সৃষ্টি হলো, এটার তুলনায় কত ছোট্ট আমি, কত ক্ষুদ্র আমি। আমরা আজকে এই প্যান্ডেলে মাতোয়াইলে বসে আছি, তাই না? মাতোয়াইল তো ইউনিয়ন নাকি? কোন থানায় পড়ছে? সিটি কর্পোরেশন হয়ে গেছে। থানার নাম যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা। ঢাকায় মোট কয় থানা? কয়টা? 19টা থানা, কম বেশি হবে। তো এই 19টা থানার মধ্য থেকে 53টা, আচ্ছা যাই হোক, এতগুলো থানার মধ্য থেকে যাত্রাবাড়ি একটা থানা। এই যাত্রাবাড়ির মধ্যে এটা একটা ইউনিয়ন। এই প্যান্ডেলটাই কি মাতোয়াইল ইউনিয়ন? আরো আছে না নাই? কত ছোট্ট একটা জায়গায় বসে আছি। আর যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা। ঢাকা হচ্ছে আমাদের 64 জেলার একটা জেলা। এই 64 জেলা নিয়ে আমাদের বাংলাদেশ, পৃথিবীর সবচেয়ে বড় একটা দেশ। কি বলেন? কত ছোট জানেন? ওয়ার্ল্ড ম্যাপে আমাদের বাংলাদেশ লেখার জায়গাটাও নেই। BA পরে ইন্ডিয়ার উপরে, NG পরে বাংলাদেশের উপরে, LADESS আবার ইন্ডিয়ার উপরে। এত ছোট। আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের চেয়ে অনেক গুণ বড়। রাশিয়া প্রায় 100 গুণ বড়। তাহলে কত বড় বড় দেশ আছে। এরকম 200টা দেশ নিয়ে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই পৃথিবী। আবার এই 200টা দেশ মিলে এই পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি। তার মানে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী, তাই না? এত বড় হওয়ার পরও এটা বড় হইতে পারে নাই। পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয়। বৃহস্পতি একটা গ্রহ আছে, আমাদের সৌরজগতের গ্রহ। আপনারা দেখবেন গুগল করলে একটার থেকে আরেকটার সাইজ কত বড়। বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড়। যেই সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয়, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়।
সুবহানাল্লাহ মাহফিল শেষে কয় গুণ বড়? 13 গুণ বড়, 1300 গুণ বড়, 13,000 গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি তাইলে সবচেয়ে বড়? আর উপরে যান, আরো বড় পাবেন। সূর্য হচ্ছে তারা, তাই না? স্টার। সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। আজকে গুগল করলেই পাবেন, অনেক আছে এরকম। আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ব্যাটেলজিউস নামে এক তারা পাওয়া যায়, ইটাকেরিনা নামে তারা পাওয়া যায়। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এমন অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড়। তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা না? ওগুলোরে খেয়ে ফেলতে পারে এরকমও বড় বড় তারা মহাবিশ্বে আছে না নাই? এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি, এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশে এখনো যাইতে পারি নাই আপনাদেরকে নিয়ে। প্রথম আকাশের কি? মহাশূন্য। চিল্লায় বলেন, প্রথম আকাশের কি? মহাশূন্য। এর অনেক 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 উপরে প্রথম আকাশ, যেখানে কিয়ামত অবধি নাসার বিজ্ঞানীদের যাওয়া সম্ভব হবে না। প্রথম আকাশের পরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য। না জানি ওইটাতে কি আছে, না জানি ওইটার মধ্যে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছে। দ্বিতীয় আকাশের মহাশূন্যের পরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। সুবহানাল্লাহ কইবেন না? তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ। একটার চেয়ে আরেকটা কত বড়। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, তোমার হাতের আংটি, এই আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। তাহলে এই আসমান, এই আরশ, এই কুরসি, আমার আল্লাহর জাত ও সত্তা, এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতটুকু, বাংলাদেশ কতটুকু, যাত্রাবাড়ি কতটুকু, মাতুয়াইল কতটুকু, প্যান্ডেলটা কতটুকু, আর আমি না খানদান কতটুকু। কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি। মহাবিশ্বের তুলনায় আমি নাই, মহাবিশ্বের তুলনায় আমি নাই। এক লোক ব্যাংকে টাকা তুলতে গেছে, 5,000 টাকা। কয় টাকা? তো সিরিয়ালে দাঁড়ায় আছে, দেখে তার সামনের এক লোক 50 লাখ টাকা তুলতেছে। কয় লাখ? উনি তুলবে কয় লাখ? সামনের লোক উনি তুলবে 5,000 টাকা। তো হঠাৎ করে দেখলো যে সামনের লোকটা যে 50 লাখ টাকা তুলবে, ও লিখছে 50 লাখ টাকা মাত্র। যত বড় অঙ্কই হোক, শেষে কি লিখতে হয়? তো ক্যাশের মধ্যে লিখছে, চেকের মধ্যে, যে 50 লক্ষ টাকা মাত্র। তো এইটা দেখে উপরে গেছে বিপদে, হায় হায়, 50 লক্ষ টাকা মাত্র। তো তারপর ওর চেক নিয়ে ও ক্যাশ কাউন্টারে দিছে। ক্যাশ কাউন্টার দেখতেছে, উনি লেখছে 5,000 টাকা নাই। 5,000 টাকার পরে কি লেখছে? নাই। তো ক্যাশে যে বসছে, কি ভাই ঘটনা কি? এত এত ক্লায়েন্টের সাথে ফিনান্সিয়াল ট্রানজাকশন হ্যান্ডেল করি, আমার জীবনে কাউরে তো টাকার সংখ্যার পরে নাই লিখতে দেখি নাই। ঘটনাটা কি? তো সে বলতে শুরু করলো, ভাই আমার আগে দেখলাম একজন 50 লাখ টাকা তুলছে, তো 50 লাখ টাকা যদি মাত্র হয়, আমার 5,000 তো নাই। তো এই যে মহাবিশ্বের বর্ণনা যে তোমাদেরকে শোনালাম, এগুলো যদি চিন্তা করি, আমি আছি? আমি নাই, কিছুই না আমি। কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি। এই মহাবিশ্বকে মহাবিস্ফোরণের মাধ্যমে তৈরি করেছে কে? আবার আল্লাহ বললেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বিস্ফোরণের মাধ্যমে শুধু আকাশ সৃষ্টি করে আমি বসে থাকি নাই, এই আকাশ জমিনকে আমি আল্লাহ প্রতিনিয়ত প্রশস্ত করে দিচ্ছি। এই মহাবিশ্ব প্রশস্ত হচ্ছে, ইটস অ্যাক্সেলারেটিং, অলওয়েজ অ্যাক্সেলারেটিং। প্রশস্ত হচ্ছে, এক্সপান্ড হচ্ছে, অ্যাক্সেলারেট হচ্ছে। এটা কোরআনের কথা। কিসের কথা? 1988 সালে, ঠিক কাটায় কাটায় আজ থেকে 20 বছর আগে, সুপারনোভা কসমোলজি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট করে তারাও গবেষণা করে পেয়েছে যে মহাবিশ্ব স্থির নেই, এটা ঘোরার পাশাপাশি অ্যাক্সেলারেট হচ্ছে। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার।
তার মানে কোরআনে যে তথ্য উপাত্ত আল্লাহ দিয়েছেন বিজ্ঞানের সাথে, এগুলো সাদৃশ্য আছে না নাই? আবার আল্লাহ কসম কেটে বললেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুমি ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। আমি আল্লাহ তারকা পতিত হওয়ার জায়গাগুলোর কসম খাই, যেখানে তারকাগুলো ঘুরতে 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 ওইটার রেঞ্জে যখন চলে যায়, মুহূর্তের মধ্যে তারকা তার অস্তিত্ব হারিয়ে ফেলে। সুবহানাল্লাহ। তারকা পতিত হওয়ার জায়গাগুলোর শপথ করলেন কে? এটাকে কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম। নাজমুন মানে তারা, যেখানে তারা তার অস্তিত্ব হারায়। কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম, কিন্তু বিজ্ঞান এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল। বিজ্ঞান এটার নাম দিয়েছে কি? ব্ল্যাক হোল। তারা ঘুরতে ঘুরতে এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে আসে, মুহূর্তের মধ্যে তারাগুলো নিঃশেষ হয়ে যায়। এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি কোনো তারা সূর্যের চেয়েও হাজার কোটি গুণ বড় সাইজের তারা ঘুরতে 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 ব্ল্যাক হোলের সামনে আসে, বাচ্চার মুখে হাওয়াই মিঠাই দিলে যেমনি হাওয়াই মিঠাই মুহূর্তেই নাই, ওই তারাও মুহূর্তেই নাই। সুবহানাল্লাহ। মাতুয়াইলে হাওয়াই মিঠাই পাওয়া যায়? পাওয়া যায়? কই পাওয়া যায়? হ্যাঁ, আগে যখন আমরা ছোট ছিলাম আমরা এগুলো খাইতাম তো। কটকটি, কটকটি আছে এখন? ঘরের ওই যে পুরান জোতা টোতা প্লাস্টিকের বোতল, এগুলো দিয়ে আমরা কটকটি খাইতাম। আর খাইতাম এই হাওয়াই মিঠাই, খুব মজা লাগতো। এগুলো এরকম গোল করে সাজায় রাখতো, জিব্বায় লাগাইলেই নাই। খাইছেন আপনারা? এই ব্ল্যাক হোল হচ্ছে এমন যে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে কোনো তারা ঘুরতে 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 যদি চলে আসে, হাওয়াই মিঠাই মুখে লাগাইলে যেমনি নাই, ওই তারাও নাই। তার মানে কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। দুটার মধ্যে মিল আছে না নাই? তাহলে কসমোলজি নিয়ে কথা এখানেই শেষ করি। সৃষ্টি তত্ত্বে আমরা যা পেলাম, বিস্ফোরণে সৃষ্টি হয়েছে। কোরআন বলেছে ফাতাকনাহুমা, সায়েন্স বলেছে বিগ ব্যাং থিওরি। কোরআন বলেছে মুসিউন, যেটা অ্যাক্সেলারেট হচ্ছে, সায়েন্স এটার নাম দিয়েছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট। কোরআন নাম দিয়েছে মাওয়াকিউন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। প্রতিটা জায়গায় কোরআনের সাথে সায়েন্সের মিল আছে না নাই? এবার আমরা শুনবো এমব্রায়োলজি নিয়ে, ভ্রূণ তত্ত্ব। কি তত্ত্ব? ভ্রূণ তত্ত্ব। আমরা আমাদের মায়ের পেটের ভেতরে এখন যত বড় আছি তত বড়ই ছিলাম, তাই না? কতটুকু ছিলেন? ততটুকু? একেবারে ছোট ছোট্ট ছোট্ট ছোট্ট। বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুইটা মিলিয়ে মায়ের পেটের ভেতরে আমার অস্তিত্ব দান করলেন কে? কিছুই ছিলাম না আমি। সায়েন্স 1977-এ হাম এন্ড লিয়েন হুক নামে দুইজন সায়েন্টিস্ট অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওরা খুঁজে পেয়েছে যে শুক্রাণুর ভেতরে, স্পার্মের ভেতরে প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু ১৫০০ বছর আগে এর ভেতরে যে প্রাণ আছে সেটার ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে কে? ওভাম এন্ড স্পার্ম দুইটা মিলে হয় জাইগোট। তারপর জাইগোট থেকে হয় এমব্রায়ো, ভ্রূণ। আমি, আপনি, আমরা সবাই ছিলাম ছোট্ট একটা ভ্রূণ, ব্যাঙ্গাচির মতো। বর্ষাকালে মাতুয়াইলে খালে বিলে ব্যাঙ্গের পোনা পাওয়া যায় না? দেখতে মাছের বাচ্চার মতো, তাই না? ছোট বাচ্চারা মনে করে মাছের পোনা, বাড়িতে দইরা নিয়ে আস, মারাকে মা পোনা লয়ে আইছি, মাই দেখা দেয় কোনি আছে না নাই? আসলে কি এটা মাছ? এটা কি ব্যাঙ্গের পোনা? তো আমরা, আমি, আপনি, প্রত্যেকে আমরা ব্যাঙ্গের পোনার মতো ছিলাম, রক্ত চোষা জোকের মতো ছিলাম, মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেগেছিলাম। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে আরম্ভ করলেন। এই স্পার্ম ড্রপ থেকে আমরা হলাম ব্লাড ক্লট, রক্তপিণ্ড। সেখান থেকে আমরা হলাম মুদগা, নুতফা, আলাকা, মুদগা, 3 স্টেজ। প্রতি 40 দিন পর পর আমার সাইজ বাড়তে লাগলো। সায়েন্স এটা স্বীকার করেছে যে প্রত্যেক 40 দিন পর বাচ্চার একটা নোটিসেবল ডেভেলপমেন্ট ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খালকাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা। প্রতি 40 দিন পর তোমার মায়ের পেটের ভেতরে তোমার সাইজ একটু বড় করা হয়। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। তারপরে তুমি নুতফা থাকো, নুতফা থেকে তুমি আলাকা হও, আলাকা থেকে মুদগা, স্টেপ বাই স্টেপ রক্তপিণ্ড।
তারপরে আমি হয়ে যাই গোশতপিণ্ড। ওই গোশতের ভেতরে আল্লাহ তাআলা আমার স্কেলিটন দেয়, কঙ্কাল। তারপরে কঙ্কালের চারদিক দিয়ে গোশত দিয়ে আমাকে আল্লাহ প্রস্তুত করে। সর্বশেষ এই চামড়ার লেভেল দিয়ে মায়ের পেটে আমাকে ডেকোরেটিং করে কে? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ছোট্ট নাপাক বীর্য থেকে তোমারে তৈরি করলাম, তুমি ছিলা পানির ফোঁটা, সেখান থেকে বানালাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড। ওই গোশতের ভেতরে তোমার কঙ্কাল আমি জুড়ে দিলাম, কঙ্কালের উপরে গোশত দিয়ে প্যাকেট পড়ালাম, সর্বশেষে চামড়া দিয়ে ডেকোরেশন করে দিলাম। ছোট্ট ছিলাম আমরা, একেবারে ছোট্ট, অনেক ছোট্ট। আস্তে আস্তে আমার হাত গজালো, আমার পা গজালো, আমার হেয়ারিং সিস্টেম চালু হলো, আমার রেসপিরেটরি ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আমার স্টোমাক হলো, আমার ব্লাড সার্কুলেশন শুরু হলো, আমার হার্টের দুইটা পার্টিশন হলো। আল্লাহ রুহের ফুৎকার দিলেন, আমি মানুষ হয়ে দুনিয়ায় আসলাম। কোন সুবহানাল্লাহ। দুইটা পার্টিশন করে দিলেন। আর এই পাম্প মেশিন আমার মায়ের পেটের ভেতরেই চালু করে দিলেন কে? এক মুহূর্তের জন্য যদি এই পাম্প মেশিনটা বন্ধ হয়ে যায়, মুহূর্তে আমারে ঠুস বানায় দিবে কে? আরে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুস, রঙিন ফানুস, আরে মানুষ। আল্লাহু আকবার। দুইটা জিনিস আল্লাহ দেয়, রুহু দেয় আর ফেরেশতা দেয়। কি দেয়? রুহু দেয় আর ফেরেশতা দেয়। মানুষ যখন মরে যায় দুইটাই চলে যায়, রুহুটাও চলে যায়, ফেরেশতাও চলে যায়, ঠিক কিনা? আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? দুই কান্দে ছিল যে তোমারে দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে, হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তো হলো রে, তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কি না? রুহুর ফুৎকার যখন মায়ের পেটে দিলেন, হার্টবিট চালু হয়ে গেল, অলিন্দ নিলয়। বাংলায় কি বলে? ইংরেজিতে সিস্টলিক এন্ড ডায়াস্টলিক। ধপ 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 করে আমার এই হার্টের পার্টিশন থেকে ধপ ধপ করে আমি যে পৃথিবীতে এসেছি এটা জানান দিল কে? এই প্রক্রিয়ায় আল্লাহ আমারে বানালেন। এই যে এতগুলো মাস মায়ের পেটের ভেতরে ছিলাম, পৃথিবীর কেউ আমারে খাবার দিতে পারছে? চিকিৎসা করতে পারছে? যেই কবিরাজ আমারে খাবার দিলেন, অক্সিজেন দিলেন, ওই কবিরাজের নাম কি? আল্লাহ। 7 মাস আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, 3টা প্যাকেটের ভিতরে তুমি ছিলা। কোরআন বলে কয়টা প্যাকেট? জোরে বলেন, সবাই বলেন কয়টা? কোরআনের ভাষ্য মতে 3টা প্যাকেট। মডার্ন সায়েন্সও তাই বলেছে, 3টা প্যাকেট। প্রথম প্যাকেটের নাম প্লাসেন্টা, ইংরেজিতে বলে প্লাসেন্টা। এটা হচ্ছে ফুল। বাচ্চা বেরো আর কিছুক্ষণ পরে মায়ের জরায়ের ওখান থেকে একটা ফুল বেরিয়ে আসে, এইটার প্যাকেটে ছিলাম। প্যাকেট বানাইছিল কে? 2 নম্বর প্যাকেটের নাম ওম, মায়ের জরায়ু, জরায়ুর প্যাকেটের ভিতরে ছিলাম। 3 নম্বর হচ্ছে আমার মায়ের পেট, হার্ট বেলি, এই পেটের প্যাকেট। 3টা প্যাকেটের ভিতরে ফি করারিম মাকিন, গোপনতম প্রকোষ্ঠে আমাকে মায়ের পেটের ভেতর থেকে পৃথিবীতে বের করে দিল কে? কত ক্ষুদ্র ছিলাম, সেখানে আমি বিজয়ী হয়েছি, ঠিক কিনা? এই যে লাম, তারা প্রমাণ করেছে যে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখেছে 1 ফোঁটা বীর্যের ভেতরে 20 কোটি শুক্রাণু যদি না থাকে, তাহলে ওই ফোঁটা শুক্রাণু থেকে মায়ের গর্ভে কোনো সন্তান জন্ম লাভ করে না। কয় কোটি? আমি ওই 20 কোটি শুক্রাণুর একটা, আপনি ওই 20 কোটি শুক্রাণুর একটা, ঠিক কিনা?
তার মানে মহা একটা যুদ্ধ হয়েছিল তখন ডিম্বাণুর ভেতরে আঘাত করার জন্য। সেই যুদ্ধে 19,99,99,999 শুক্রাণুকে পেছনে ফেলে ওই খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই দিন মায়ের পেটে যে আমার অস্তিত্বের জানান আমি দিয়েছিলাম, তখন আমার হাত ছিল নাকি? পা ছিল? দাঁতা ছিল? দাঁতে ছিল? টাকা ছিল? ব্যাংক ব্যালেন্স ছিল? কিছুই ছিল না। তখন আমি বিজয়ী হয়েছি। তখনও যখন আমি বিজয় লাভ করতে পেরেছি, এই দুনিয়ার বুকে এসেও আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বিজয় করতে এসেছি, যাই করব আমরা ভালোভাবে করব, এটা ইসলামের শিক্ষা। ঠিক কিনা? কাজ ছোট হোক বড় হোক, ভালো করলে সওয়াব আছে না নাই? যে কোনো কাজে করো না ভাই, যে কোনো কাজে করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজে করো না ভাই, যে কোনো কাজে করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ পড়ে। কাজ ছোট হোক কিংবা বড় হোক, এটা ভালো করে করতে বলছে কে? ভালো করে করলে ওই কাজে বরকত দিবে কে? কাজে কোনো লজ্জা আছে? শ্রমে কোনো লজ্জা আছে? চাকরি ব্যবসায় কোনো লজ্জা আছে? লজ্জা অলসতায়। লজ্জা কিসে? মাতোয়াইলের ছেলেরা মনে থাকবে, কাজে লজ্জা পাওয়া যাবে। নেভার আন্ডার এস্টিমেট এনি জব, বিগ অর স্মল। ছোট হোক বড় হোক, কোন চাকরিকে নাক ছিটকানো যাবে না। কাজ করে বেঁচে থাকতে হবে, এটাই ইসলামের শিক্ষা। ঠিক কিনা? তাহলে এই এমব্রায়োলজির এই সংক্ষিপ্ত পরিসরের যে আলোচনা, এটাতে আমরা বুঝলাম সায়েন্স যা বলেছে তার সবটুকুন কোরআনের সাথে মিল আছে না নাই? কোনো অমিল আছে? যদি কোনো অমিল তারা খুঁজে পায়, দে হ্যাভ টু ওয়েট। সায়েন্সের কি করতে হবে? অপেক্ষা করতে হবে। কারণ শুরুতে যা বলেছে এটা মনে রাখতে হবে কিন্তু, কারণ সায়েন্সের মূল থিওরি, সায়েন্সের কোন থিওরি ফাইনাল না। আর কোরআনের মূল থিওরি, কোরআন যাই বলেছে তার সবটাই ফাইনাল। চিল্লায় বলো ঠিক কিনা? এবার দেখি হিউম্যান অ্যানাটমি নিয়ে কোরআন আমাদেরকে কি শুনিয়েছে। কোরআন আমাদেরকে শুনিয়েছে যে আমাদের দেহের প্রতিটা অঙ্গের ব্লু প্রিন্ট আল্লাহর কাছে আমাদের যে আমলনামা সেখানে আছে না নাই? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কোরআন আমাদেরকে বলল, রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মানুষ কি মনে করেছে নাকি কিয়ামতের দিন তাকে জমিন থেকে উঠাতে আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে? না না, শুধু তাকে উঠানোটাই আমার জন্য ব্যাপার না, তাকে তো আমি উঠাবো তার হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট গুলো সহ উঠাবো। সুবহানাল্লাহ। নুসাউইয়া বানানা, বানান মানে আঙ্গুলের এই টিপ, এটার ইংরেজিতে কি বলে? টিপ বা প্রিন্ট, ফিঙ্গার টিপ বা ফিঙ্গারপ্রিন্ট। যারা সিগনেচার করতে জানে না তারা কি দেয়? টিপ সই দেয় কি দেয় না? 1880 সালের আগে মানুষ জানতোই না এখানে যে টিপ আছে একটা, আমার এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে এইটা মিলে না, এটার সাথে এটা মিলে না, এটার সাথে এটা না, এটার সাথে এটা না, এটার সাথে আবার এটা মিলে না, হাতের গুলার সাথে আবার পায়ের গুলা মিলে না। 1880 সালে ফ্রান্সের একজন সায়েন্টিস্ট নাম ফ্রান্সিস গালটন, উনি আবিষ্কার করেছেন যে মানুষের হাতে রেখা আছে, এটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট। একটা রেখার সাথে আরেকটা রেখার কোনো মিল নাই। আবার পায়ের যে রেখা, এটাকে আবার ফিঙ্গারপ্রিন্ট বলে না, ওটার বলে ফুটপ্রিন্ট। ওটার কি বলে? শ্রীলঙ্কা একটা পাহাড় আছে, তোরা বলে ওইখানে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে, পায়ের ছাপ। এটা সত্যি কি মিথ্যা আমরা জানি না, ইতিহাসে পাওয়া যায়। তবে সত্য যে তথ্যটা আমরা জানি, কাবা ঘরের পাশে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট সংরক্ষণ করে রেখেছেন কে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সাইয়েদনা ইব্রাহিম ওই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতেন। যতটুকু ওঠা লাগতো এসকালেটরের মতো, লিফটের মতো উপরে উঠে যেত। আবার নিচে নামার দরকার হলে মুহূর্তের মধ্যে এসকালেটরের মতো ওই পাথরটা নিচে নেমে যেত। চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। আবার প্রাণীদের সংখ্যা শনাক্তকরণের জন্য এই ফুটপ্রিন্ট লাগে। যেমন সুন্দরবনে বা অ্যামাজন জঙ্গলে বাঘ কয়টা আছে গুনতে হবে, বাঘ শুমারি হয়। আমাদের হয় আদমশুমারি, আমাদের কি হয়?
আর আমাদের সুন্দরবনে কি হয়? বাঘশুমারি। তো বাঘ গুনবে কিভাবে? কাছে যে এমনি গুনবে, বাঘমামা 1, বাঘমামা 2, বাঘমামা 3, আর বাঘ আপনারা ছেড়ে দিবে নাকি? এমনি গনে? ওখানে আসলে বাঘমামার কাছে যাওয়া যায় না, তাহলে খবর আছে। ওখানে বাঘের পায়ের ছাপ দেখে বাঘশুমারি হয়, কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল না। কারিগরটার নাম কি? ফ্রান্সিস গ্যালটন 1880 সালে আবিষ্কার করলেন যে একটার সাথে আরেকটার মিল নাই। 1880 সালের আগে পৃথিবীর কেউই জানতো না এই জায়গায় এই কারিশমা আছে। কেউ জানতো? কিন্তু 1400 বছর আগে কোরআনের মধ্যে বলে দিয়েছে কে? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idama বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করেছে নাকি মানুষ মরে যাবে, হাড়গোড় পচে যাবে, তারে আমি উঠাতে পারবো না? আর তোরে তো আমি উঠাবোই, তোর ফিঙ্গারপ্রিন্ট সহকারে উঠাইয়া দেব। এখন সব জায়গায় এটা লাগে। সিম যারা কিনতে যান, সিম, গ্রামীণের সিম কিনতে গেলে লাগে না? এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন। সিম কিনতে লাগে, ইমিগ্রেশন পাস করবেন, ফিঙ্গারপ্রিন্ট লাগে, এম্বাসিতে লাগে। তাহলে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে সায়েন্স যা বলেছে আর কোরআন যা বলেছে কোনো অমিল আছে? নাই। এরপর আল্লাহ যে উঠাবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটি থেকে তোমাদেরকে তৈরি করলাম, মাটির কবরে তোমাদেরকে শুইয়ে দিলাম, আবার মাটির কবর থেকে হাসরের মাঠে আমাদেরকে তুলে ফেলবেন কে? এখন এই যে মাটির ভেতরে আমরা রইলাম, মাটির ঘরে আমরা থাকলাম, পচে গেলাম, মরে গেলাম, কিভাবে উঠাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিভাবে তোমাদেরকে উঠাবে শোনো। মজার ঘটনা, খেয়াল করে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জাসাদি আযমান লা তাআকুলুহুল আরদু আবাদান ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু কুল্লুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বললেন, নিশ্চয়ই প্রত্যেক মানুষের, প্রত্যেক প্রাণীর দেহের মধ্যে একটা ছোট হাড় আছে। কি আছে? হাড় বা হাড্ডি। লা তাআকুলুহুল আরদু আবাদা, মাটি কখনো এই হাড্ডিটারে খেতে পারে না। ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু কুল্লুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই হাড্ডিকে বেসিক ধরে সবগুলো মানুষকে দাঁড় করায় দিবে কে? সাহাবারা জিজ্ঞেস করলেন, আইয়ু আযমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ওই হাড্ডিটার নাম কি? আমাদের জানতে বড় মনে চায়। বিশ্বনবী বললেন, হাড্ডিটার নাম হলো আজবুদ জানাব। আজবুদ জানাব ইংরেজিতে বলে কক্সিক্স। ইংরেজিতে কি বলে? ডাক্তার হবা কে কে? হাত তোলো। ডাক্তার হতে চাও দেখি কে কে? মাতোয়েলের ছেলেরা, এদিকে ডাক্তার নাই, তাহলে ডাক্তার হবা কারা কারা দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে বড় ডাক্তার হওয়ার তৌফিক দান করুক। হাত নামাও। আজকে বাসায় যে লিখবা কক্সিক্স, এই কক্সিক্স এটাকে আরবিতে বলে সহিহ মুসলিম শরীফের হাদিস আজবুদ জানাব। আমাদের যে শির দ্বারা আছে না নাই, এটারে বলে মেরুদণ্ড, ডাক্তারি ভাষায় স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির 3 কোণার একটা ছোট্ট হাড্ডি আছে। কয় কোণা? 3 কোণা। এটা প্রাণীরও আছে, আমাদেরও আছে। হিন্দুরা যখন শ্মশানে মানুষ পোড়ায়, গোশত, হাড্ডি, রক্ত সব পুড়ে যায়, কিন্তু এই ট্রায়াঙ্গেল কক্সিক্স পুড়ে না। আমাদেরকে কবরস্থানে যখন শুইয়ে দেয়া হয়, আমাদের হাত পা মাটিতে খেয়ে ফেলে, সব জীর্ণ শীর্ণ হয়ে যায়, পচে যায়, গলে যায়, কিন্তু শিরদাঁড়ার নিচে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির যে হাড্ডির কণা, যেটার নাম কক্সিক্স, ওইটা কখনো পচে? কিয়ামতের দিন ওই কক্সিক্স থেকে, ওইটাকে বেসিক অফ দা বেসিক্স ধরে আমাদেরকে উঠায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে শুইয়ে দিলাম, আবার মাটির কবর থেকে তোমাদেরকে দাঁড় করাবে কে? তাহলে আজবুজ জানাব কোরআনের ভাষা, হাদিসের ভাষা, বিজ্ঞানের ভাষা হচ্ছে কক্সিক্স। মিল আছে না নাই? চিল্লায় বলতে হবে, মিল আছে না নাই? কি কষ্ট হচ্ছে আপনাদের? আরো 2-1 মিনিট শুনবেন, শুনবেন, শুনবেন। তাহলে তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
তাহলে হিউম্যান অ্যানাটমি নিয়ে আমরা সায়েন্সের ভাষ্য আর কোরআনের ভাষ্য যা শুনেছি মিল আছে না নাই? এবার আমরা ফিজিক্স নিয়ে শুনবো। ফিজিক্স মানে কি? পদার্থবিদ্যা। পদার্থের অনেক গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে লোহা। লোহা চিনি আমরা। এই মাইকে লোহা আছে না নাই? লোহা ছাড়া মাইক বানানো যায়, বাড়ি বানানো যায়, গাড়ি বানানো যায়, ক্যামেরা বানানো যায়, মোবাইল বানানো যায়, প্লেন বানানো যায়, কম্পিউটার বানানো যায়। লোহা ছাড়া কিছুই হয় না, ঠিক কিনা? যেহেতু লোহা ছাড়া কিছুই হয় না, এই জন্য লোহার নামে আল্লাহ কোরআন একটা সূরাই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। ওই সূরাটার নাম আরো জোরে মাশাআল্লাহ, আল হাদিদ। আল্লাহ বললেন ওয়া আলান্না লাহুল হাদিদ, ও দাউদ তোমার জন্য লোহারে আমি নরম বানিয়ে দিলাম। ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহাকে আকাশ থেকে নাজিল করলাম, লোহার ভেতরে রয়েছে অনেক শক্তি। মানাফিউ লিন-নাস, মানুষের জন্য উপকার। এ লোহা দিয়ে নানান ধরনের জিনিস বানানোর কৌশল আমাদেরকে শিখালো কে? ওয়া আনজালনাল হাদিদ, লোহাকে আমি নাজিল করেছি। এই আয়াত থেকে বোঝা গেল লোহা পৃথিবীর উপাদান না। চাচা, ওয়া আনজালনাল হাদিদ, লোহাকে আমি নাজিল করেছি। আকাশ থেকে বৃষ্টি নাজিল করে কে? এই কোরআনকে নাজিল করছে কে? নাজিল কি উপরের থেকে হয় না নিচ থেকে? তার মানে ওয়া আনজালনাল হাদিদ, লোহাকেও আল্লাহ এইভাবে নাজিল করছে। কোরআন যেমনি উপর থেকে নিচে, ফ্রম আপ টু ডাউন, বৃষ্টি যেমনি উপর থেকে নিচে, তেমনি লোহাকেও উপর থেকে নিচে নাজিল করেছে কে? কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয়, লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে। সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে, এটা পৃথিবীতে দূরের কথা, সূর্যের ভেতরেও নাই। 1 কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়া লোহার কোনো অণু পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না। চিল্লায় বলো ঠিক কিনা? এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না। তার মানে কোরআন যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিল আছে না নাই? এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে ওয়াজআলনাল জিবালা আমতাদা, আমি পাহাড়গুলোরে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন। কিসের সাথে? পেরেক চিনেন? সবাই চিনেন? মাতোয়াইলে আছে পেরেক। কি করে পেরেক দিয়ে? কাঠের ভিতরে ঢুকে না, দেয়ালে ঢুকে। তাহলে আল্লাহ পাহাড়গুলোর বললেন পেরেক। আচ্ছা, পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায়, উপরে শুধু কি থাকে? মাথাটা থাকে, ঠিক কিনা? তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা। পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে, পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। জমিনে আমরা দৃশ্যমান এই পৃথিবীতে খালি চোখে যে পাহাড় দেখতে পাই, এটা আসল পাহাড় না, এটা পাহাড়ের মাথা। যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে দেই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না? পেরেক নিয়ে যখন আমি হাতুড়ি দিয়ে মারলাম, পুরো পেরেকটা কই যায়? কাঠের ভিতরে, তাই না? তার মানে খালি চোখে যে পাহাড় দেখি, এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায়, এটা পাহাড়ের মাথা। আসল পাহাড় মাটির ভেতরে, উপরে যদ্দূর দেখা যায় তার কমসে কম 10 গুণ পাহাড় মাটির ভিতরে রেখে দিয়েছে কে? এজন্য আল্লাহ উপমাটা, মেটাফরিকটা এইভাবে দিলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই পাহাড়কে, মাউন্ট এভারেস্টকে, আলাস্কা পর্বতমালাকে, আলপস পর্বতমালাকে, এই গারো পাহাড়কে, এই কেওক্রাডাঙ্গা তাজিংডং বিজয়কে আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছে। চিল্লায় পড়বো সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বীদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদা, কোন পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল, কোন পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো। 3 কালারের পাহাড়। কয় কালারের? মৌলিক ভাবে ধবধবে শুভ্র সাদা পাহাড়, অথবা রক্তিম লাল পাহাড়, অথবা কুচকুচে কালো পাহাড়। আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন, বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন। আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি। মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি,
ওখানে যেখানে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন, পাহাড়টার নাম তুর পাহাড়। 2 বার আমি উঠেছি এটার চূড়ায়, উঠতে আমার অনেক কষ্ট হয়েছে। ওখানে উঠে ফজরের সালাত পড়ে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনোটা খয়েরি, কোনোটা কালো, কোনোটা লাল, কোনোটা ধূসর। আল্লাহু আকবার। এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে? পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না? চায়না একটা শহর আছে গানজু, কি নাম? আজকে যে গুগল করবা, দ্য গানজু সিটি লোকেটেড ইন চায়না, চায়নাতে অবস্থিত গানজু শহরে একটা পাহাড় আছে। এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন। কি নাম? মানে রংধনুর পাহাড়। রংধনুর কয় রং? সবাই কন আর জোরে। 7 রং না? আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা। এই 7 রঙের পাহাড় ওখানে দেখা যায়। এক জায়গায় 7 রঙের পাহাড়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? মজা করে বানালো কে? সুনানে তিরমিজি আর মুস্তাদরাকে হাকিম, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহ যখন পৃথিবী বানালেন, এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাঁপাকাঁপি শুরু করে দিল। এই পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলেন। 7টা টেকটনিক প্লেট, 7 টেকটনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। 7টা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন। পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে, আল্লাহ পাথর দিয়ে পেরেক মারলেন, পৃথিবী আর কাঁপে না। সুবহানাল্লাহ কোন? ফেরেশতারা দেখে তো অবাক। ফেরেশতারা বলে, আল্লাহ পাহাড়ের এত শক্তি, পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে, আর পৃথিবী কাঁপে না। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন, নাআম, আছে। আল হাদিদ, লোহা। লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী, কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায়, ঠিক কিনা? ফেরেশতারা আরো অবাক, লোহা এত শক্তিশালী? হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ, তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই? আছে। আল্লাহ বললেন, নাআম, আছে। আন্নার, আগুন, কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায়, ঠিক কিনা? ফেরেশতারা তো আরো অবাক। ফেরেশতারা বলে, তাই নাকি? আগুন এত শক্তিশালী, তো হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার। আল্লাহ, আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে, আছে। আলমা, পানি, কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায়। ফেরেশতারা তো এবার আরো অবাক, পানি এত শক্তিশালী, ওই পানি গট 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 করে আমরা খাই, এত শক্তিশালী আল্লাহ। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা। আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বলে, আছে। সেটা আবার কি? আল্লাহ বলে, আর-রিহ, বাতাস। বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে, তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায়, ঠিক কিনা? বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আল্লাহ বললেন, পানির চাইতেও শক্তিশালী সৃষ্টি আমার আছে, ওইটার নাম বাতাস। ফেরেশতারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে, আল্লাহ, আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলেন। আল্লাহ বললেন, আছে। বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল মাখলুকাত মানুষ। মানুষ শক্তিশালী, ওই মানুষ যে মানুষ গোপনে দান করে। গোপনে, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। পড়তে হবে আল্লাহু আকবার। গোপন দান যিনি করে তিনি সবচাইতে শক্তিশালী, ঠিক কিনা? এজন্য মাতোয়াইলের ভাইয়েরা, গোপন দান করতে রাজি আছেন নাকি? অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক 2 লক্ষ টাকা, বলেন মারহাবা। এইভাবে দান করবেন। মারহাবা করলেও আসি, না কইলেও আসি, ঠিক কিনা? মারহাবা যদি বলে দেন, সমস্যা নাই। মারহাবা না বললেও দিবেন। তাহলে খুশি কে? বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন, নাম না জানায়া দেন। ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে, ওই দানের কারণে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না, ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরশের ছায়ার নিচে বসিয়ে দিবে।
তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে বিজ্ঞানে ওই কথা আছে না নাই? এরপর কোরআন বলেছে আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি। আল্লাহ সাগরের পানিগুলোরে তারায় মেঘ বানায়, আকাশে নেয়, বৃষ্টি নাজিল করে। এটাকে বলে সায়েন্স, এটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল। এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবা। তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে। যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে? এগুলো তৈরি করছে কে? তার মানে কোরআন যা বলল বিজ্ঞান তাই বলে। সানশাইন, সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায়, ঘনীভূত হয়, কন্ডেনসেশন, কন্ডেন্সড হয়, ঘনীভূত হয়, মেঘমালা হয়। ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে? আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না? আল্লাহ কয় তুই তোর ফসল ক্ষেত বাঁচানোর জন্য গরু তারাস, আমি তো আকাশে মেঘ তারাই। তোর এখান থেকে যে ফসল আসে, এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই, আমারও পরিশ্রম আছে। তুই দুনিয়ার জমিনে ছাগল তাড়িয়ে দিস, মেঘ তাড়িয়ে দিস, আমি আল্লাহর আদেশে আকাশের মেঘগুলো আমি তাড়িয়ে তোর ক্ষেতের উপরে, ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল ক্ষেত দিয়েছি। তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মিল আছে না নাই? আকাশে মেঘমালা দেখলে বিষ্ণু ঈসা ইসলাম ভয় পেয়ে যেতেন, দোয়া পড়তেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দেন। বৃষ্টি দেখলে, মেঘ দেখলে আল্লাহ রাসূল পেরেশান, একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে, একবার ভিতরে আরেকবার বাইরে। আম্মা জান বলতেন ইয়া রাসূলুল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন? আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলতেন আয়েশা আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে, আমি জানি না। আমরাও যে আকাশে মেঘমালা দেখি, আমরা কি জানি এটা কি রহমতের মেঘ না আযাবের মেঘ? জানি আমরা। তারপরও বৃষ্টি আসলে আমাদের গান আছে না নাই? বৃষ্টি আসলে দেখবেন গান লাগায় দেয়। বৃষ্টি পরে টাপুর টুপুর, ওই কয় পায়ে দিয়ে সোনার নুপুর, সব মুখস্থ। এগুলো করা যাবে না। বৃষ্টি দেখলে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর, যে বৃষ্টিতে ঘাসলতা পাতা জন্মায়, যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে। কল্যাণকর বৃষ্টি দাও আল্লাহ, ক্ষতিকর বৃষ্টি দিও না, তাড়াতাড়ি দাও, দেরি করো না। চিল্লায় পড়েন আমিন। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন। আল্লাহর হাবিব বললেন মুস্তাদরাকে হাকিমের হাদিস, সিনতান লা তুরাদ্দান, দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কয় দোয়া? এক হচ্ছে ইনদান নিদা, আজানের পরে যে দোয়াটা করা হয়, আজান আর একামতের মাঝখানে দোয়া, আজানের সময় দোয়া, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়, একটা গেল। দুই নাম্বার হচ্ছে তাকতাল মাতার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কে? আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আঁকা বাঁকা মেঠো পথে কোনরূপসী হেঁটে যায়, আছে না নাই? বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই, দরজা জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয়, হিন্দি গান লাগায় দেয়, কোথায় কি করতে হবে ওইটাও জানে না। তো এজন্য বৃষ্টি নাজিল হলে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কে? তাহলে ফিজিক্সের এই পোরশনে আমরা লোহা নিয়ে কথা বললাম, বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেইনস, পাহাড় নিয়ে কথা বললাম পানি নিয়ে। এবার আমরা জুলজি নিয়ে কিছু কথা বলে মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। প্রাণীবিদ্যা, জুলজি মানে কি? প্রাণীর কথা তো আর কোরআনে নাই। প্রাণীর নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছে, সূরাতুল আনআম। আবার 5টা প্রাণীর নামে আলাদা আলাদা সূরা আছে না নাই? সূরাতুল বাকারা, বাকারা মানে সূরাতুল ফিল, ফিল মানে সূরাতুন নামাল, নামাল মানে পিঁপড়া। সূরাতুন নাহাল, নাহাল মানে মৌমাছি। সূরাতুল আনকাবুত, আনকাবুত মানে
মাকড়সা। আবার আল্লাহ বললেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। প্রাণীর পেটের ভেতর থেকে আমি তোমাদের জন্য একটা লিকুইড পদার্থ বের করি, মিমবাইনি ফারসি ওয়া দামিল লাবানা। এই লিকুইড পানিটা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি বের করি, কিন্তু এই পানিটার মধ্যে গোবরও মিশে না, রক্তও মিশে না। সুবহানাল্লাহ। লাবানান খালিসান, এটার নাম ফ্রেশ মিল্ক, এটার নাম সাইগান লিশ-শারিবিন, খেতে খুব সুস্বাদু। সুবহানাল্লাহ পড়েন। মা তো এলে গরু গাভী পালেন নাকি আপনারা? কারা কারা পালেন দেখি? ছাগল পালেন কারা কারা? মা বা'সাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এই দুনিয়া এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। ছাগল চড়ানো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে মেকানিজমটা দেখেন, হোয়াট এ ব্রিলিয়ান্ট মেকানিজম অফ ডিসচার্জ ইন মিল্ক ফ্রম অ্যানিমালস বডি। আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ওয়া দামিল লাবানা। ফারস মানে গোবর, ফারস মানে দাম মানে রক্ত, দাম মানে। তাহলে গরুর পেটের এক লাইনে থাকে গোবর, এক লাইনে, আরেক লাইনে রক্ত। গোবরও নাপাক, রক্ত, গোবর খাওয়াও হারাম, রক্ত খাওয়াও। কিন্তু দুই হারামের মাঝখান থেকে, দুই পচা জিনিসের মাঝখান থেকে, দুই বিদঘুটে জিনিসের মাঝখান থেকে দুধ আমাদের জন্য বের করে দেয় কে? মেকানিজমটা দেখছেন? মিমবাইনি ফারসি ওয়া দামিল লাবানা, একদিকে গোবর, একদিকে রক্ত, মাঝখান দিয়ে স্বচ্ছ দুধ। সুবহানাল্লাহ পড়েন। এই দুধ এমন একটা খাবার, এটা খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবে। নিউট্রিশনের যে ইনগ্রেডিয়েন্টস আছে 6টা, পুষ্টি উপাদান 6টাই আছে দুধে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বড্ড পছন্দ করতেন, আর বলতেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও, ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা ঘাস লতা পাতার নির্যাস। গরু কি খায়? ফাস্ট ফুড খায় না? গরু বার্গার খায় না? ফ্রেঞ্চ ফ্রাইজ খায় না? টিক্কা খায় না? চিকেন কাবাব? গরু কি খায়? এই ঘাস খাবেন, মানে শাকসবজি খাবেন। গরু ঘাস খায়, এজন্য গরুর পেট থেকে দুধ বের করে দেয় কে? আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। কত বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আহমদ, বড় বিশ্বস্ত, বিশ্বস্ত ডাক্তার। যেটা খাইতে বলছে ওটা খাইলে কোনো রোগ হবে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ে। এমন বিশ্বস্ত নবী, যেটা খাইতে বলছে ওইটা খাইলে ডাইরেক্ট অ্যাকশন। কালিজিরা খেতে বলতেন, মধু খেতে বলতেন, লাউ খেতেন। লাউ খেলে পেট যত ঠান্ডা থাকে, পৃথিবীর কোনো খাবার এত ঠান্ডা হয় না পেট, ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলছেন আলাইকুম বিআলবানিল বাকার, গরুর দুধ খাবা, ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা ঘাস পাতা খেয়ে গরুর ভেতরে আল্লাহ ঘাস পাতার মাধ্যমে দুধ বানায়। আবার বিশ্বনবী বললেন মেরাজের রাতে জিব্রাইল 3টা মগ এনে আমার হাতে দিয়েছিল। এক মগের মধ্যে ছিল পানি, আরেক মগের মধ্যে ছিল মদ, আরেকটা মগের মধ্যে ছিল দুধ। 3টা দিয়ে আমার টেস্টিং শুরু করে দিছে, টেস্টিং করতেছে। বিশ্বনবী ধরেন তো কোনটা ধরবেন? বিশ্বনবী দুধেরটা ধরলেন। কোন? সুবহানাল্লাহ। সাইয়েদনা জিব্রাইল বললেন আখাসতাল ফিতরা, নবী আপনি যেমন ধরছেন তেমন, আপনি যেমন, আপনার স্বভাব যেমন, নিয়েছেনও তেমন। এজন্য দুধ খাবেন, বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন। অনেক মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না, ডানু খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, সিরালাক খাওয়ায়,
না আমার মায়েরা, আমার সম্মানিত বোনেরা, বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইন, 2 বছর খাওয়াবেন, কামিলাইন, পরিপূর্ণ, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ। কারণ মায়ের বুকের দুধের প্রথম দিক থেকে যে দুধটা বের হয় এটাকে বলে শাল দুধ। এই শাল দুধের মধ্যে অনেক ন্যাচারাল ভ্যাকসিন আছে। ডাক্তাররা বলেছে বাচ্চাদের ব্রেইন, হাড্ডি শক্ত হওয়া, মেমোরি শার্প হওয়া, উদ্যম আর উজ্জীবিত হওয়ার জন্য, সজীব আচরণের হওয়ার জন্য মায়ের বুকের দুধটা খুবই জরুরি। এটা অবশ্যই খাওয়াবে। আর এই মায়ের বুকের দুধের ভেতরে আল্লাহ বাচ্চার জন্য প্রথম টিকাটা ফ্রি দিয়ে দিছে। বাচ্চার জন্য কিছু টিকা দেয়া লাগে না, যক্ষা, এটা সেটা, প্রথম টিকাটা ফ্রি। প্রথম টিকাটা আল্লাহ দিছে মায়ের বুকের দুধের ভিতরে। এজন্য নিজেরাও দুধ খাবো, বাচ্চাদেরকেও মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে, ঠিক কিনা? গরুর দুধের ভিতরে অনেক পুষ্টি আছে, হজম করতে পারলে অনেক পুষ্টি। আমরা যেন বেশি বেশি দুধ পান করি, আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে দুধের এই কথা কোরআনে যা আছে, সায়েন্স তাই বলছে। কোরআন বলছে ১৫০০ বছর আগে, সায়েন্স এখন খালি ঘোষণা দিয়েছে বাচ্চাদের দুধ খাওয়ান, গরুর দুধ খান, এটা তো উপকার আছে। তার মানে এই প্রাণীকুলের ব্যাপারে প্রাণীবিদ্যার যে তথ্য, কোরআন আর বিজ্ঞান মিল আছে না নাই? এরপরে কোরআন বলেছে মধু খাও। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। لِقَوْمٍ يَتَفَكَّرُونَ, চিন্তাশীলদের জন্য এই মধুর মধ্যে আল্লাহ চিন্তা রেখে দিয়েছেন। আওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ মধুরে মেসেজ পাঠাইছে। আমরা মোবাইলে কি পাঠাই? এই মেসেজ আমার মোবাইলে আসে, আমার বন্ধু আমারে পাঠাইলে আরেক জায়গায় যায়, শুধু আমিই জানবো। মৌমাছির আল্লাহ যেটা পাঠাইছে এটা মৌমাছি বুঝতে পেরেছে। আনিত্তাখিদি, আল্লাহ অর্ডার করার সময় নারী মৌমাছিকে বলেছে, এটা মুয়ান্নাসের সিগা। আপনারা যারা আরবি জানেন, আলেম ওলামা ইকরাম যারা এসেছেন তারা জানেন ইত্তাখিজ এটা মুযাক্কার, পুরুষের জন্য। ইত্তাখিদি মুয়ান্নাস, নারীদের জন্য। আল্লাহ মৌমাছিকে যখন বলেছেন মৌচাকের বাসা বাঁধো, তখন আল্লাহ পুরুষ মৌমাছিরে বলে নাই, বলছে নারী মৌমাছিকে। কোন মৌমাছিকে? কার্ল ভন ফ্রেশ নামে একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী, এই সায়েন্টিস্ট গবেষণা করে দেখেছে মৌচাকের বাসার মধ্যে পুরো মৌমাছির সব কার্যক্রমের প্রধান যে থাকে এটা পুরুষ মৌমাছি না, এটা নারী মৌমাছি। সুবহানাল্লাহ, এত আস্তে। অস্ট্রিয়ান এই সায়েন্টিস্ট একটা বই লিখেছে, দ্য ডান্সিং বিজ, কিভাবে ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা। এইখানে মৌচাক আর মধু আনতে যায় 5 মাইল দূরে, এরপরে আবার এই রাস্তাটা চিনে মৌমাছি যে আসে ওরে রাস্তা চিনায় দেয় কে? আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন ইত্তাখিদি, ঘর বানাও। আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিদি বাইতা, উপরে ঘর বানাও, মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে বানাও, গাছের মগ ডালে বানাও, যাতে পোলাপানরা ঢিল মারতে না পারে। কাছাকাছি নিচু জায়গায় মৌচাকের বাসা হলে পোলাপানরা কি করে? মধু খাওয়ার জন্য ঢিল মারে না? আল্লাহ দেখেন কিভাবে সিক্রেট মেসেজ দিল যে নিচে তুমি তোমার মৌচাকটা করো না, উপরে বানাও। আর আমার দেখা পথ অনুযায়ী তুমি মধু নিয়ে আসো। এটাকে বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্পরস। মধু এত ভালো কেন? এর কারণ মৌমাছি যখন পুষ্পরস বা ফ্লাওয়ার নেক্টার সে নিয়ে আসে, সে ফলের রস আনে, সে ফুলের রস আনে, সে বনাজি গাছ থেকে আনে, ঔষধি গাছ থেকে আনে, হার্বাল ট্রি থেকে আনে। এজন্য মধুর চেয়ে ঔষধি গুণ সম্পন্ন কোন ন্যাচারাল লিকুইড পানীয় পৃথিবীতে আবিষ্কার হয় না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, এগোতে থাকো। তারপরে মধুগুলোকে নিয়ে বাসার মধ্যে রাখো। এই আয়াত থেকে প্রমাণ হয় পুষ্পরস সংগ্রহ করে মধু এটাকে খেয়ে ফেলে, এমন না মুখ দিয়ে এনে মৌচাকে রেখে দেয়, না, এটা খেয়ে ফেলে। খেয়ে পেটের ভেতরে একটা চেম্বার আছে, আলাদা একটা চেম্বার, ওইখানে এনজাইম দিয়ে এটাকে সমৃদ্ধ করে। তারপর একটা টিউব আছে এটার পেছনে, টিউব দিয়ে মৌচাকের ভেতরে মধুকে পৌঁছে দেয় আমাদের জন্য। কোন সুবহানাল্লাহ। এই অস্ট্রিয়ান সায়েন্টিস্ট উনি গবেষণা কইরা
অপারেশন করে মৌমাছি কেটে দেখতে পেলো মৌমাছির পেটের ভিতরে একটা পাকস্থলী না আমাদের মতো, ওর পেটের ভিতরে আল্লাহ দুইটা পাকস্থলী দিয়েছে। একটা তার নিজের খাবারের পাকস্থলী, আর একটা আমাদের জন্য যে মধু এনে এটাকে এনজাইম লিকুইড দিয়ে সমৃদ্ধ করবে, ওইটার জন্য আরেকটা পাকস্থলী। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য মধু খেতে রাজি আছেন তো? বিষ্ণু ঈসা ইসলাম ফ্রেশ মধু খেতেন, দুর্গন্ধযুক্ত মধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খেতেন না। আর বিষ্ণু ঈসা ইসলাম বলতেন আলাইকুম বিশিফাআইন, তোমরা দুইটা শিফা নাও। কোরআনে এই মেসেজটা খেয়াল রাখবেন, কোরআনে কালামুল্লাহ মাজিদে দুইটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ যোগ করেছেন। এক হচ্ছে স্বয়ং কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এটাতে আছে শিফা, আর মধুর ক্ষেত্রে বলেছেন মধুতে দিয়েছি আমি শিফা। এজন্য বেশি বেশি মধু খাওয়ার দরকার আছে না নেই? কত ধরনের মধু যে পৃথিবীতে পাওয়া যায়, ব্ল্যাক হানি, হোয়াইট হানি, ক্রেইনড হানি, অর্গানিক হানি, এগুলো খুঁজে খুঁজে খাবেন। আজকে মধু খাইছেন কে কে দেখে হাত তোলেন। মাশাআল্লাহ, আমিও খেয়ে আসছি আপনাদের সাথে। প্রতিদিন মধু খাইতে হবে শীতকালে। মধু খেয়ে যদি আপনি কাজ শুরু করে দেন, শীত বাবাজি আপনার কাছে আসতে পারবেন। বিষ্ণু ঈসা ইসলাম মধু খেতে আমাদেরকে উৎসাহিত করেছেন। তার মানে এমন বিশ্বস্ত নবী আমার, যেটা খেতে বলেছেন এটা খেলে আমাদেরকে সুস্বাস্থ্য দান করবে কে? তার মানে প্রাণীবিদ্যায় আমরা কোরআন থেকে যে তথ্য পেয়েছি, এই তথ্যের সাথে বিজ্ঞানের তথ্যের মিল আছে না নাই? কোনো অমিল আছে? কিন্তু বিজ্ঞান যদি কোনো অমিল খুঁজে পাওয়া যায়, বিজ্ঞানী বাবাজিদের কি করতে হবে? কি করতে হবে? They have to wait unless they get their final discoveries, the latest and modern invention. তাদের নতুন ইনভেনশন যতক্ষণ না আসে বসে থাকতে হবে, কারণ তোমাদের কথা ফাইনাল না। বিজ্ঞানের সবচেয়ে বড় থিওরি যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল না, আর কোরআনের সবচেয়ে বড় থিওরি কোরআন যাই বলেছে তাই মনে থাকবে। এজন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞান আর কোরআনে কোনো অমিল নেই, আছে শুধু মিল। আমরা আজকে কসমোলজি নিয়ে শুনেছি, মানে সৃষ্টি তত্ত্ব, কিভাবে সৃষ্টি হলো মহাবিশ্ব। এমব্রায়োলজি নিয়ে শুনেছি, কিভাবে আমরা তৈরি হয়েছি, ভ্রূণতত্ত্ব। হিউম্যান অ্যানাটমি, আমার দেহের নাট বল্টু কোথায় কি আছে। শুনেছি ফিজিক্স নিয়ে, পদার্থবিদ্যা। শুনেছি জুওলজি নিয়ে, প্রাণীবিদ্যা। এই 5টা পয়েন্টে সংক্ষিপ্ত পরিসরে যা আপনাদেরকে শোনালাম, আরো অনেক আছে, সায়েন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা এন্ড কসমিক সিম্বলস। এই 5টাতে আজকে আমরা সায়েন্সের আলোকে প্রমাণ করে দেখাতে পেরেছি যে কোরআনে আর বিজ্ঞানে কোনো অমিল নেই, আছে শুধু সাদৃশ্য। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য কোনো কিছু যদি বিজ্ঞানী ভাইয়েরা অমিল পান, ওয়েট, বসেন, রিল্যাক্স, চা খান, ঠান্ডা মাথায় চিন্তা করেন, আরো গবেষণা করেন। যেটা অমিল পাইছেন, গবেষণা বেশি বেশি করলে ওইটাও মিল পেয়ে যাবেন, ঠিক কিনা? এজন্য বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা ততই সহজ হবে। বিজ্ঞান যত আগাবে, ততই কোরআনের দিকে সেজদায় লুটিয়ে পড়বে। চিল্লায় বলে ঠিক কিনা? আর কোরআন এটা বিজ্ঞানের বই না, এটা কিসের কিতাব? সবাই বলেন। এখান থেকে সমাধান নেওয়ার দরকার আছে না নাই? জীবন সমস্যায় আমরা কোরআন থেকে সমাধান নিব, কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। মা বোনদের জন্য আমার মেসেজ নাম্বার 1, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতু সালিহা। এই পৃথিবীতে আমরা যা দেখি সব সম্পদ, আর এই সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এজন্য যে মায়েরা আজকের প্যান্ডেলে এসেছেন, আমি কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, আমি এলাকারই সন্তান, আমি আপনাদের কাছে দোয়া চাই আমি যেন কোরআনের কথাগুলো ছড়িয়ে দিতে পারি। এবং এই বোনদেরকে, মাদেরকে আমি শুকরিয়া জানাই, ওনারা নেককার নারী না হলে এত প্রতিকূল পরিবেশে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মহিলা প্যান্ডেলে ওনারা আসতেন না, ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে, আরো 2 বাসায় প্যান্ডেল করা হয়েছে, ওখানেও আছে। যারা এই যে মা বোনরা এসেছেন, আমি শুকরিয়া জানাই। মা বোনদেরকে কোরআনের কথা শোনানোর সুযোগ করে দিতে হবে বেশি, কারণ তাদের পেট থেকে আমাদের আগামী প্রজন্ম আসবে, ঠিক কিনা? তারা যদি কোরআনের মাহফিলে আসে, কোরআন হাদিস পড়ে, তাদের পেট থেকে বড় বড় আলেম বেরোবে, হাফেজ বেরোবে, দেশপ্রেমিক আলোকিত মানুষ বেরোবে, ঠিক কিনা? আর তারা যদি জি বাংলা নিয়ে পড়ে থাকে, স্টার জলসা নিয়ে পড়ে থাকে, হিন্দি সিরিয়াল নিয়ে পড়ে থাকে, টেলিভিশনের নাচানাচির অনুষ্ঠানগুলো নিয়ে পড়ে থাকে, তাহলে তাদের পেট থেকেই বেরোবে কুখ্যাত সন্ত্রাস। তো আমরা চাই না
যে আমাদের মা বোনদের পেট থেকে সন্ত্রাস চাঁদাবাজ বেরোক, আমরা চাই আলোকিত মানুষ বেরোক, ঠিক কিনা? এই হচ্ছে মহিলা প্যান্ডেলের জন্য মেসেজ নাম্বার 1। মেসেজ নাম্বার 2, বিষ্ণু ইসলাম বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও রমণীরা, তোমরা যদি দুনিয়ায় 4টা কাজ করো, তোমাদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমল নাম্বার 1, 5 ওয়াক্ত সালাত তারা আদায় করবে। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা। 2 নাম্বার, সামাত শাহরাহা, রোজা রাখবে। হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। 3 নাম্বার। 4 নাম্বার, আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ কোন বোন যদি করে, তার জন্য কিয়ামতের দিন বিচার শেষে 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ আমাদের প্রিয় মা বোনদেরকে সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নেক। আমার যুবক ভাইদেরকে সাইয়েদনা ওমর ফারুকের মতো আল্লাহ কবুল করে নেক। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি